সম্প্রতি নয়, ক্লাস 9 থেকেই ক্যান্সারে আক্রান্ত গায়িকা স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। এক বিশাল লড়াইয়ের জীবন গায়িকা স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অনেকেই জানেন গায়িকা স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন, তবে সেই অসুস্থতা তাকে কাবু করতে পারেনি এক চুলও। তিনি একদিনের জন্যও নিজের পছন্দের গান থেকে সরে আসেননি, বরং চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন। এই মনুষ্য জীবন তার কাছে অত্যন্ত দামি। এই লড়াইয়ে স্বাগতা পাথেয় করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং ভগবদ গীতাকে। রবীন্দ্রনাথ ঠাকুর তার দোসর। দুঃখে আনন্দে সবকিছুতেই কবিগুরুকে স্মরণ করেন গায়িকা স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। তিনি সেই বাঙালি গায়িকা যিনি রবীন্দ্রনাথের রামায়ণের আঙ্গিকে গান নিয়ে নাড়াচাড়া করেছিলেন, যার ধ্যান জ্ঞান ভগবদ গীতা, আর রবীন্দ্রসঙ্গীত তো আছেই। সারা জীবন গানের সাধনা করা এই মানুষটা খুব ছোটবেলা থেকেই নানা রকম দুরারোগ্য ব্যাধিতে জর্জরিত। ঈশ্বরের কাছে কি প্রার্থনা করেন স্বাগতা লক্ষ্মী? এই সময় দাঁড়িয়ে তার একটাই প্রার্থনা, পরের জন্মে যেন ঈশ্বর তাকে একটা সুস্থ স্বাভাবিক শরীর দান করেন। দুর্দান্ত কণ্ঠের অধিকারী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত ক্লাস 9-এ পড়ার সময় ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। এই কথাটা তিনি কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন। সব মানুষ যখন জেনেছেন যে আমার ক্যান্সারের লড়াই চলছে, সেই সময় আমার ক্যান্সারের লড়াইটা সব থেকে কম ছিল। মানে লড়াইটা শুরু হয় আমি যখন ক্লাস 9-এ পড়ি। তখন থেকে আমি জানি যে আমার যে শরীরটা আমার ঈশ্বর আমায় দান করেছেন, সেটা প্রচুর গোলযোগ। সেটা আর কারোর মতন নয়। অন্য সবাই যে নর্মাল লাইফ পায়, আমার ক্লাস 9 থেকেই সেই নর্মাল লাইফটা নেই। একটাই আক্ষেপ আছে যে আমাকে ঈশ্বর এই আমার হেলথটা আর একটুখানি বেটার দিতে পারতেন। মানে আমি যদি আবার জন্মাই, আমি একটু একটা বেটার শরীর নিয়ে জন্মাতে চাই, যেটার জন্য আমাকে এই লড়াইটা একটু বেশি হয়ে গেছে আর কি। এটাই আক্ষেপ, আর কিছু আক্ষেপ নেই। আমাকে আমার যুদ্ধটা একটু বেশি, মানে আমার এই যুদ্ধটা না থাকলে আমি যে টাইমে আমার প্রচুর সার্জারি, প্রায় সতীর্থ বোধহয় কটা 51 টুকরো হয়েছিল। তো আমার অনেক অতগুলো না হলেও প্রায় 12-14টা সার্জারি তো হয়েছে শরীরে। তো এইটা না থাকলে, যে সময় আমার সার্জারি হয়েছে, যে সময়টা আমার রেস্ট নিতে হয়েছে, সেই সময়টা আমি কিছু করে উঠতে পারিনি। আমাকে বিছানায় শুয়ে থাকতে হয়েছে। বলেছিলেন, লোকে যখন আমার ক্যান্সারের কথা জানতে পারেন, তখন যুদ্ধটা আমি অনেকটাই জয় করে ফেলেছি। আমার কঠিন লড়াইয়ের সময়কার কথা কেউই জানে না। আমি যে ক্যান্সারে আক্রান্ত সেই কথা মানুষ জানতে পেরেছেন 2019 সালের পর। কিন্তু সত্যি বলতে কি, ক্লাস 9 থেকে আমি অসুস্থতার সঙ্গী। 2019 সালে ক্যান্সারটা খুব বাড়াবাড়ি আকার ধারণ করে। আমাকে কেমোথেরাপি করাতে হয়। মাথার সব চুল উঠে গিয়েছিল। সে সময় রবীন্দ্রনাথ আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন। আমি অনেক ভেবে দেখলাম মানুষটা জীবনে 8টা মৃত্যুশোক পেয়েছেন, সেই তুলনায় আমি নগণ্য। তাই ওই অসুস্থতার মধ্যেও একটা দিনের জন্যও আমি গানকে ছাড়িনি। আজও অসুস্থ থাকা সত্ত্বেও আপনাদের সামনে এসে দাঁড়াই। একটাই কারণ, আমি গানকে খুব ভালোবাসি। গানের জন্য আমি অনেক কঠিন পথ অতিক্রম করতে পারি। স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের আসল নাম লক্ষ্মী। স্বাগতা নামটা তাকে দিয়েছিলেন এক নিকট আত্মীয়। ফলে পরবর্তীতে পাওয়া স্বাগতা নামটা তিনি অস্বীকার করতে পারেননি। লক্ষ্মীর ঠিক আগে বসিয়েছিলেন স্বাগতাকে। তাকে আরও এক নামে ডাকেন তার ছাত্রছাত্রীরা, সেই নাম আকাশ। গায়িকার এক ক্ষুদে ছাত্র একবার ওই নামে ডেকে ফেলেছিলেন স্বাগতা লক্ষ্মীকে। সেই থেকে তিনি ছাত্রছাত্রীদের কাছে কেবলই আকাশ, দিদি বা অন্য কোনো নামে তাকে ডাকেন না তার ছাত্রছাত্রীরা। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।